শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের ঝোল করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই গরমে এভাবে লাউ দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপিটি ভালো লাগবে, তাই ভালো লাগলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। প্রথমে আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি তেল। এরপর এখানে সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা, নিয়ে নিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব এর উগ্র গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এগুলো এভাবে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। জিরাটার থেকে দেখবেন একটা সুন্দর ফ্লেভারও বের হবে। মশলাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার এগুলো দিয়েও আবারও কিছুক্ষণ মশলাটা ভেজে নেব। এখানে একটু সামান্য পানিও ব্যবহার করব, শুকনো মশলাটা যেন পুড়ে না যায়। এরপরে মশলাটা দিয়ে একদম পুরোপুরি মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পরে আমি এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু নদীর ট্যাংরা, এখন এই সিজনে প্রচুর নদীর ট্যাংরা পাওয়া যায়। আর এই নদীর ট্যাংরা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে খুবই খেতে মজা। এই গরমে লাউ তরকারি বেশি বেশি খাবেন। মাছগুলো একদম শুকনো শুকনোভাবে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আবারও কষিয়ে নেব। এবার এটা ঢাকনা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা কষানো হয়ে গেছে। আমি এটাকে এভাবে চারিদিক থেকে নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে এখানে একটু সামান্য পানি দিয়ে এটাকে একটু বলক তুলে নেব। রান্নার জন্য আমি প্রথমেই পানিটাকে কষিয়ে নেব। এখানে চাইলে মাছগুলো তুলেও নিতে পারেন, আমি তুলব না। পানিটা যখন দুটো বলক চলে আসছে সেই পর্যায়ে আমি এবার লাউটা দিয়ে দেব। লাউগুলোকে আমি এক সাইড দিয়ে এভাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব। দেখুন লাউ রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এটাকে চারিদিক থেকে এইভাবে ঢুলিয়ে দিতে হবে। মাছটাও কিন্তু একদম সুন্দরভাবে আছে। আমি এবার আস্তে আস্তে মাছগুলোকে লাউয়ের উপরে উঠিয়ে দেব। লাউয়ের কালারটাও কিন্তু সুন্দর রয়েছে। এভাবে লাউয়ের কালার ধরে রাখতে চাইলে যে কোনো মাছ দিয়ে এভাবে লাউ রান্না করবেন। আর রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। রান্নাটি হয়ে গেছে। এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট রেখে আমি এটা তুলে নেব। লাউ কিন্তু এই গরমে খেলে শরীর ঠান্ডা থাকে। বেশি বেশি লাউ খাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তৈরি হয়ে গেল আজকে আমাদের ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের ঝোল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।